এখন আমরা সরলের 21 নম্বরে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি তোমাদেরকে করে দেখাচ্ছি। একুশ নম্বর অঙ্কে রয়েছে a divided by 3 plus a divided by 6 minus 3a divided by 8। এখন আমাদেরকে যা করতে হবে, এই ভগ্নাংশের যে হরগুলো রয়েছে সেই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের হর হচ্ছে 3, 6 এবং 8। এখন আমরা রাফে এই ভগ্নাংশের লসাগু নির্ণয় করি। আমরা জানি যে লসাগু নির্ণয়ের সময় এমন একটি সংখ্যা দ্বারা ভাগ দিতে হয় যেন কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা নিঃশেষে বিভাজ্য হয়। আমরা 3 দ্বারা ভাগ দিচ্ছি। 3 দ্বারা যদি ভাগ দিই, 3 কে ভাগ দিলে হয় 1, 6 কে ভাগ দিলে হয় 2 এবং 8 কে ভাগ করা যায় না, সেজন্য আমরা 8 রেখে দিলাম। এবারে আমরা আবার 2 দ্বারা ভাগ দেব, 1, 2 কে যদি ভাগ দিই তাহলে হয় 1 এবং 8 কে যদি ভাগ দেওয়া হয় তাহলে হবে 4। এবারে আমরা 1 ছাড়া যে সংখ্যাগুলো বাহিরে রয়েছে সেই সংখ্যাগুলো গুণ দেব, তাহলে হয় 3 into 2 into 4, অর্থাৎ 3 দ্বিগুণে 6, 4 6 24, that means 24। তো আমরা এখন লসাগু নির্ণয় করলাম 24। এবারে নিয়ম হচ্ছে যে ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে এবং সেই ভাগফল দ্বারা আমরা লবকে গুণ দেব। আমরা যদি 3 দ্বারা 24 কে ভাগ দিই হবে 3 8 24 অর্থাৎ 8। 8 দ্বারা যদি a কে গুণ দেওয়া হয় তাহলে হবে 8a প্লাস, এবারে যদি 6 দ্বারা 24 কে ভাগ দেওয়া হয় তাহলে হবে 4 6 24 অর্থাৎ 4। সেই 4 দ্বারা যদি আমরা a কে গুণ দিই তাহলে হবে 4a মাইনাস, এবার আবার যদি আমরা 8 দ্বারা 24 কে ভাগ দেওয়া হয় তাহলে হবে 3 8 24 অর্থাৎ 3 এবং সেই 3 দ্বারা যদি আমরা 3a কে গুণ দিই তাহলে হবে 3 3 9a। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8a এর চিহ্ন হচ্ছে প্লাস, 4a এর চিহ্ন প্লাস, তাহলে এই দুটো যোগ করতে হবে এবং 9a এর চিহ্ন যেহেতু বিয়োগ সেহেতু এটা বিয়োগ করতে হবে। তাহলে 8টি এবং 4টি মোট হয় 8 4 12, 12টি a। সেই 12টি a থেকে যদি আমরা 9টি a বিয়োগ দেই তাহলে হবে 3a ডিভাইডেড বাই 24। এবারে যদি আমরা কাটাকাটি করি, আমরা জানি যে 3 8 হয় 24, তাহলে আমরা 3 দিয়ে 24 কে কেটে লিখব 8। দ্যাট মিন্স a বাই, উপরে যদি আমরা 1 দিয়ে a কে গুণ দিই তাহলে হবে a, নিচে হবে 8। এখন আমরা লিখব যে সুতরাং নির্ণয় সরল ফল a ডিভাইডেড বাই 8।